আসসালামু আলাইকুম। আজকে কথা বলছি যারা হুন্ডির বিষয়টা নিয়ে যাদের ভিতরে ভুল ভ্রান্তি আছে প্রবাসী যে ভাইয়েরা তাদের জন্য ভিডিওটি। তো আমি রিসেন্টলি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। হুন্ডিতে টাকা বৈধ পথে টাকা পাঠিয়ে আমি যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। তাছাড়া ফেসবুকেও একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে এক লোক তার মেয়ের বিয়ের জন্য ব্যাংকের মাধ্যমে অর্থাৎ বৈধভাবে টাকা পাঠিয়েছিল, সেই টাকা পায়নি। তার আর্তনাদ আমরা সবাই ফেসবুকে দেখেছি। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে হুন্ডির বিষয়গুলো আসলে কীভাবে কার্যকরিতা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আবার কিছু মূর্খ মার্কা লোক আছে যারা বলতেছে আপনি হুন্ডিতে টাকা দিলেও ব্যাংকের ভিতরেই যায়। তাহলে সেখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা এই কথাগুলো বলে থাকেন হুন্ডিতে টাকা পাঠাইলেও যে সরকারের কাছে যায়, ওনারা মনে করে আমরা হুন্ডিতে যার কাছে টাকাটা দিয়েছি সে হয়তো বা বেশি রেট পেয়ে বা ব্যাংকের ভিতরে দিচ্ছে। আসলে বিষয়টা এমন না। হ্যাঁ, তারপরও এই কাজটা 2-1% লোক করতে পারে। হুন্ডিটা কিভাবে আসলে পরিচালনা হয় যারা জানেন না তাদের জন্য শুধু বলছে, অনেকেই জানেন। মনে করুন আমি একটা বিজনেস করব দেশের বাইরে, সৌদি আরবে হোক, ইউরোপে হোক, আমেরিকায় হোক, যেখানেই হোক। ধরলাম সৌদি আরবেই আমি একটা বিজনেস করব। আমার বিজনেসের অর্থমূল আমি ধরে নিলাম, এমনিতেও তো সাধারণত ইউরোপ আমেরিকাতে যারা বাড়ি করে বা ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা তাদের প্রয়োজন হয়। আমি ধরে নিলাম বোঝানোর স্বার্থে যে 100 টাকা। মনে করুন আপনার 100 টাকার প্রয়োজন আপনার সৌদি আরবে সাপোজ। এখন আপনার টাকাটা দেশ থেকে আনতে হবে 100 টাকা। এখন আপনি যদি এই টাকাটা ব্যাংকের মাধ্যমে আনেন, ব্যাংক ফি 15% বা কত পার্সেন্ট সঠিক জানি না, একটা ফি ন্যূনতম কাটবে, আপনাকে ফ্রিতে আনতে দিবে না দেশ থেকে টাকাটা। ধরে নিলাম 100 টাকা আনতে আপনার কাছ থেকে 10 টাকা কাটবে। এখন আপনি সেম টাকাটা, সেই 100 টাকাটা যদি আপনি বাংলাদেশের, যেই লোকটা বাংলাদেশে টাকা পাঠাবে তার কাছ থেকে আপনি 100 টাকা নিয়ে নিলেন, আর বাংলাদেশ থেকে যে আপনাকে টাকা দিবে তাকে আপনি নাম্বারটা দিয়ে দিলেন যার থেকে আপনি টাকা নিচ্ছেন, তার বাড়িতে বা তার ফ্যামিলিতে টাকাটা পৌঁছায় দিল। তাহলে এখানে কি হচ্ছে, আপনার 100 টাকা আপনি পেয়ে যাচ্ছেন, আপনি সরকারকে ব্যাট দিতে হইতেছে না। এমনকি যেই লোকটা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাইতো সেই লোকটা থেকেও সরকার রেমিটেন্স পাচ্ছে না। এবং যেই লোকটা দেশ থেকে টাকা আনার প্রয়োজন ছিল তাকেও আর সরকারকে ব্যাট দিতে হইতেছে না। তো সরকারের এদিক থেকে দুইভাবেই সরকারের লস হচ্ছে। অনেকে ভাবতে পারেন আমি কি আপনাদেরকে বলছি যে আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না। হ্যাঁ, আমি হয়তো বা একবার টাকা পাঠিয়ে আমি হয়তো বা একবার মার খেয়েছি বা আমার লস্ট হয়েছে। আমার কথা হচ্ছে আপনাদের টাকা আপনারা যেভাবে খুশি সেইভাবে পাঠাবেন। জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম হুন্ডির লেনদেনটা আসলে কীভাবে হয়। হুন্ডির লেনদেনটা ট্রানজ্যাকশনটা আসলে কীভাবে হয় সেই বিষয়টা আসলে একটু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। অনেক মূর্খ আবাল দেখি আমি ফেসবুকে টাকা দেখাচ্ছে যে যারা হুন্ডিতে টাকা পাঠায় তাদের টাকাগুলো সংগ্রহ করে ব্যাংকের ভিতরে হুন্ডিওয়ালারা পাঠাচ্ছে। আসলে যদি এমনই হতো হুন্ডিওয়ালারাও যদি ব্যাংকের ভিতরে রেট বেশি পেয়ে টাকা পাঠাইতো তাহলে তো সরকারের রেমিটেন্স পাচ্ছেই। তাহলে সরকার কেন বলতো যে টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠান, আপনারা হুন্ডিতে পাঠাবেন না? আজকের প্রশ্নটা আপনাদের কাছে এটা। প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।